আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটি শুকনো গোলাপও হয়ে যায় সারা জীবনের গহনা। প্রথমে গোলাপের পাপড়িগুলোকে সাইডে সরিয়ে রাখলাম। এখানে আমি রেজিনের পরিমাণটা আমার ইচ্ছা মতো নিয়েছি, হোয়াট এভার মাই লাইফ মাই রোজ, এত পরিমাপ কি করে। এবার আমি এটা মিক্স করার সময় একটু তাড়াহুড়ো করে ফেলেছিলাম পন্ডিতে করে, যার কারণে আমাকে এটার শাস্তি পরে ভোগ করতে হয়েছে। বাবল ক্রিয়েট হয়ে যাচ্ছিল। তোমরা যারা প্রথমবার কাজ করবে তারা অবশ্যই খেয়াল রাখবা, বাবল ক্রিয়েট হয়ে গেলে কিন্তু ঝামেলা। তখন হচ্ছে যে বাবল ক্রিয়েট হয়ে গেলে কাজটা পরিপূর্ণভাবে হয় না, ফুলটা নষ্ট হয়ে যায় পরবর্তীতে, এটা ভিতরে বাতাস ঢুকে। এবার দেখো আমি চুড়ির ভিতরে আস্তে আস্তে করে এই রেসিনগুলো ঢেলে নিচ্ছি। আমি প্রথমে একটি লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি, পরবর্তী লেয়ারে আমি ফুলের পাপড়িগুলো যুক্ত করব। অনেক ধৈর্যের সাথে আমি ধীরে ধীরে এই কাজগুলো করছি। ভিডিওতে আমি একটু ফাস্ট করে দেওয়ার জন্য তোমাদের হয়তোবা মনে হতে পারে যে, এই মেয়েটা কি দ্রুত কাজ করে, আসলে না। আমি এই কাজগুলো অনেক স্লোলি করেছি। ভিডিওটা ফাস্ট করে দিয়েছি ছোট করার। এখন গোলাপের পাপড়িগুলো ঢুকানোর পালা। দেখো ভিডিওতে তোমরা যেভাবে দেখতে পাচ্ছ। এভাবে আমি সুন্দর মতো লাঠি দিয়ে কুচায় পাপড়িগুলো ভিতরে নিছি। মানে আমি আমার ডিজাইন মতো, আমার মাথায় যেরকম ডিজাইন আসছে যে কোথায় আমি পাপড়ি দিব, কতটুকু পাপড়ি দিব, আমি আমার মন মতো এরকম করে সুন্দর মতো পাপড়িগুলো বসিয়ে নিচ্ছি। একটু সবুজ সবুজ কালার দেওয়ার জন্য আমি ফুলের পাতাগুলোকে সহ নিয়েছি। এরপরে আমার কাজটা সম্পূর্ণ প্রস্তুত। এবার ফাইনাল লুক দেখার পালা। এরপরে দেখো আমি এটাকে রেখেছিলাম শুকানোর জন্য। এটা পুরোপুরি শুকায় আসে নাই মোলটা যারা। প্রথমবার মোল্ড আউট করছি, তো আমি আসলে বুঝতেছিলাম না কিভাবে মোল্ড আউট করব। আমি আমার মতো বুদ্ধি খাটিয়ে মোল্ড আউট করে ফেলছি কোনো একভাবে। এই দেখেন ফাইনাল লুকটা, জাস্ট ওয়াও একটা লুক আসছে, তাই না? ফাইনাল লুকটা এত সুন্দর আসছে। আমি যেটা ভাবছিলাম যে লাল আর সবুজের কম্বিনেশনটা অনেক সুন্দর দেখাবে। এই জিনিসটা সত্যিই অনেক সুন্দর হয়েছে, লাল সবুজের কম্বিনেশনটা। আর ফাইনাল লুকটা তো জাস্ট ওয়াও! এটা পরে যদি হাতে দিয়ে বাহিরে যাই, প্রত্যেকটা মানুষই জিজ্ঞাসা করতে বাধ্য যে এটা কি দিয়ে বানাইছেন আর কিভাবে বানাইছেন। কত বড় একটা সিক্রেট টপিকস আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখন তো আপনাদের উচিত আমার চ্যানেলটা ফলো করা আর বেশি বেশি করে লাইক দিয়ে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও।